কাটোয়ায় আন্তঃক্লাব যোগাসন প্রতিযোগিতা অংশ নিল ৭০ জন প্রতিযোগী। শিশু ও যুব সমাজকে সুস্বাস্থ্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাটোয়ায় অনুষ্ঠিত হলো একদিন ব্যাপী আন্তঃক্লাব যোগাসন প্রতিযোগিতা। পয়লা মে কাটোয়া সুবোধ স্মৃতি রোডে এই প্রতিযোগিতার আয়োজন করে কাটোয়া অনির্বাণ যোগ একাডেমি। সহযোগিতায় ছিল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশন। সংস্থার সম্পাদক সমর দাস জানান, বিভিন্ন বয়স বিভাগের প্রায় ৭০ জন ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনির্বাণ দত্ত বলেন, প্রথম বর্ষের এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 5 বছর থেকে শুরু করে 60 ঊর্ধ্ব মহিলা এবং পুরুষ অংশ নেয়, যা এই উদ্যোগের ব্যাপকতা এবং সাফল্যকে স্পষ্ট করে। আয়োজক প্রদ্যুৎ কুমার সিংহ রায় জানান, আগামী প্রজন্মকে খেলামুখী করে তোলা এবং যোগাসনের মান উন্নত করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক মাস্টার ক্রীড়াবিদ অজয় কুমার মণ্ডল বলেন, বর্তমান সময়ে মোবাইল ও ডিজিটাল জগতের প্রতি অতিরিক্ত আকর্ষণের ফলে অনেক তরুণ তরুণী খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের যোগাসন ও ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি আরও জানান, ভবিষ্যতে এই ধরনের উদ্যোগের মাধ্যমে কাটোয়া থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং জেলা ও রাজ্যের ক্রীড়ার মান উন্নত হবে। প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন প্রদ্যুৎ কুমার সিংহ রায়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীর পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। শেষে বলা যায়, এই ধরনের উদ্যোগ সমাজে সুস্থ জীবনযাপন এবং খেলাধুলার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাটোয়া থেকে আমির মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। প্রায় 7 বছর বয়সী একাধিক মহিলা রয়েছেন, যারা রীতিমতো জাজদের সামনে অনুশীলন করে দেখালেন, বিভিন্ন যোগ দেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা তো খুবই খুশি যে প্রায় 40, 50, 60-এর ঊর্ধ্বে মহিলারা আজকাল শুধু যোগাসনে নয়, যোগাসনের পাশাপাশি ক্যারাটে বলুন বা পাওয়ার লিফটিং বলুন, আপনারা দেখেছেন বিভিন্ন ইভেন্টে আজকাল মেয়েরা খুব ভাবেই সেই খেলায় অংশগ্রহণ করছেন এবং আগামী দিনে আশা রাখছি যে মেয়েরা আরো এইভাবে খেলায় এগিয়ে আসবেন। অবশ্যই পারিবারিক সাপোর্ট খুবই প্রয়োজন। যে কোনো সহযোগিতা আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সমস্ত রকম ভাবেই সহযোগিতা করছে। কাটোয়ার পাশাপাশি কানলা বা বর্ধমানেও আমাদের এই যোগাসন, পাওয়ার লিফটিং, ক্যারাটে, জুডো, জিমনাস্টিক, আপনার অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল নিয়ে প্রায় 100-র উপর আমাদের এই রকম ধরনের প্রশিক্ষণ শিবির চলছে, যেখানে বিভিন্ন ভালো ভালো প্রশিক্ষক যারা আছেন তারা এসে প্রশিক্ষণ দিচ্ছেন এবং সেইখানে সেসব প্রশিক্ষণ শিবিরগুলোতে আপনার একবারে 5 বছর বয়স থেকে আপ টু 70-80 বছর বয়সেরও ছেলে মেয়েরা অংশগ্রহণ করছেন এবং তারা রাজ্য এবং সর্বভারতীয় স্তরেও সফলতাযোগ্য অর্জন করছেন। আমার নাম সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা আমাদের যে ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আছে, স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক। এটা কাটোয়া সুবোধ স্মৃতি রোডের অনির্বাণ যোগা একাডেমির মূল ব্রাঞ্চ এবং এখানে আজকে একটি ইন্টার ক্লাব যোগা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। যোগার প্রচার এবং প্রসার আরো বেশি বেশি করে বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাঁ, দেখুন, যোগা এমন একটি খেলার মধ্যে পড়ে যেটি একবারে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এর সাথে যুক্ত হয়ে নিজের শরীরের কিন্তু একটি পরিচর্যা করতে পারে। তো সেক্ষেত্রে এখানে বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং আশা করছি এর মাধ্যমে আরো অনেক বাচ্চা বয়স্ক সবাই কিন্তু উৎসাহিত হলো। এখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য পুরস্কার এবং সার্টিফিকেটের ব্যবহার থাকছে এবং সার্টিফিকেটটি আমাদের ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পূর্ব বর্ধমান চ্যাপ্টার এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড অ্যাসোসিয়েশনের অনুমোদিত সার্টিফিকেট পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের অ্যাসোসিয়েশন এবং সংস্থার পক্ষ থেকে সারা বছর বিভিন্নভাবেই যোগের প্রচার এবং প্রসার ঘটানোর জন্য এরকম বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে এবং ভবিষ্যতেও আশা করছি নেওয়া হবে। আমার নাম অনির্বাণ দত্ত, আমি এই সংস্থার ফাউন্ডার।
জাজ হিসেবে আপনি আজকে এই জায়গায় উপস্থিত রয়েছেন, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে বর্তমান দিনে দাঁড়িয়ে যোগব্যায়াম ছোট থেকে বড় প্রত্যেকের জন্য কি কতটা প্রয়োজনীয়? যোগব্যায়াম আমাদের ভারতবর্ষের নিজস্ব সৃষ্টি। ছোট থেকে বড় প্রত্যেকেই শরীর চর্চার মধ্যে দিয়ে, যোগাসন চর্চার মধ্যে দিয়ে, প্রাণায়াম মেডিটেশনের মধ্যে দিয়ে নিজেকে সুস্থ রাখতে পারে। একটা পরিবারে সকলে যদি করে, সকলেই সুস্থ থাকতে পারে। আমরা জানি শরীর সুস্থ থাকলে আমাদের মন, মানসিকতা, আচরণ এগুলো সবই ভালো থাকে। ফলে সুস্থ শরীরে সুস্থ মন, এই কথাটা আমরা সবাই জানি। শরীর রক্ষার জন্য, শরীর চর্চার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের যোগাসন চর্চা অবশ্যম্ভাবী। যোগাসন চর্চা একটা বিজ্ঞানসম্মত চর্চা, কোনো ধার্মিক বা ধর্মীয় বিষয় নয়। মানুষের একটা ভুল ধারণা আছে যে সাধু সন্ন্যাসী এরাই যোগাসন চর্চা করে, কিন্তু বাস্তবটা হচ্ছে আমাদের দেশের নিজস্ব সৃষ্টি, যা আজকে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে তারা গ্রহণ করেছে এবং তারা বিজ্ঞান ভিত্তিক এই চর্চাতে তারা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। ভারতবর্ষে সৃষ্টি যে জিনিস, আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করছি সেই ভারতীয় সভ্যতার যে ফসল যোগাসন, মহর্ষি পতঞ্জলি যিনি যোগাসনের জনক বলা হয়, আরেকটা মতে অবশ্য দেবাদিদেব মহাদেবকেও যোগার জনক বলা হয়, সৃষ্টিকর্তা। যাই হোক, আমরা মহর্ষি পতঞ্জলির যে অষ্টাঙ্গ পদ্ধতি আছে সেটাকে মেনেই আমরা যোগাসন চর্চা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার কাজ করি। আমি নিজে একটা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত। যোগাসন চর্চার মধ্যে আমি সর্বভারতীয় আমাদের যে সংস্থা আছে তার আমি ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট। কিছুদিন আগে পর্যন্ত আমি জেলার দায়িত্বে ছিলাম। আমাদের সংস্থার মাধ্যমে এই অনির্বাণের বহু ছাত্রছাত্রী যারা জেলা, রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক স্তরে তারা অংশগ্রহণ করেছে এবং সাফল্য লাভ করেছে। আমাদের বয়সের বিভাগ অনুযায়ী প্রত্যেকেরই একটু শরীর সুস্থ রাখার জন্য, বজায় রাখার জন্য করা উচিত। আপনার নাম বলুন। আমার নাম প্রদ্যুৎ সিংহ রায়। আমি রিটায়ার্ড টিচার, হাই স্কুলের টিচার ছিলাম। আমি রিটায়ার করেছি প্রায় 12 বছর হলো। এখন এটার সঙ্গেই আছি, যোগাসন চর্চার সঙ্গেই আছি।